না, ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছে না। লিওনকে জানাতেই হবে। সোজা ড্রয়িং রুমে চলে গেলাম আমি। কি আশ্চর্য, লিওন কোথায় গেল? বাইরের দরজাটাও তো খোলা। তাহলে কি সেও শব্দ শুনে বের হয়ে গেল নাকি অনুসন্ধান করতে? না, আমারও যাওয়া উচিত। এত রাতে সেখানে হচ্ছেটা কি তা অবশ্যই দেখা দরকার। আমিও বাইরে গেলাম। পাশে তাকিয়ে দেখি ওই ছেলেটার রুমের দরজাটা খোলা। চুপি চুপি রুমে প্রবেশ করলাম। ঘুটঘুটে অন্ধকারে তেমন কিছু চোখে পড়ছে না আমার, তবে শব্দটা আসছিল ব্যালকনি থেকে। আমিও আস্তে আস্তে করে হেঁটে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে চোখ দুটো কপালে উঠে গেল আমার। দেখলাম সেই ছেলেটা ফ্লোরে পড়ে আছে। বিভৎস হয়ে আছে তার পুরো চেহারাটা। মুখের দুপাশ দিয়ে দুটো বড় বড় দাঁত বের হয়ে আছে। চোখের মণিগুলো গাঢ় সবুজ রঙের ধারণ করেছে। তার পাশে মানুষ আকৃতি এক অবয়বকে দেখতে পেলাম। সে তার ঘাড়ের পাশে বসে তার ঘাড়টা হিংস্র জন্তুর মতো চেপে ধরে বসে আছে। চাঁদের আবছা আলোতে তার চেহারাটা বোঝা গেল না তেমন। এলিনা, হেই, হোয়াট আর ইউ ডুইং? উচ্চস্বরে। এবার সে তার মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। চোখ দুটো তার জ্বলজ্বল করছে। চোখের মণি দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। সেই ছেলের মতো তারও মুখের দুপাশ দিয়ে দুটি বড় বড় বিভৎস দাঁত বেরিয়ে আছে, আর সেই দাঁত দিয়ে বেয়ে বেয়ে পড়ছিল তাজা রক্ত। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। সকাল প্রায় 11টার দিকে জ্ঞান ফিরে আসে আমার। চোখ মেলে তাকাতেই দেখি লিওন পাশে দাঁড়িয়ে। আমায় দেখে বলল, লিওন, গুড মর্নিং মিস গুমস, মৃদু হেসে। আমি দ্রুত উঠে গিয়ে লিওনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। এলিনা, স্যার প্লিজ আমাকে ছেড়ে রেখে যাবেন না, নয়তো সে আমাকে মেরে ফেলবে। লিওন, রিল্যাক্স রিল্যাক্স মিস গুমস, আপনি কার কথা বলছেন? কে? হতভম্ব হয়ে। এলিনা, মেরে ফেলবে কাপা কাপা সুরে। লিওন, রিল্যাক্স মিস গুমস, প্লিজ একটু শান্ত হন। কি হলো আপনার? কে মেরে ফেলবে? হতভম্ব হয়ে। এলিনা, স্যার আমাকে বাঁচান, আমার খুব ভয় লাগছে, কাপা স্বরে। লিওন, এলিনা রিল্যাক্স, কিছু হবে না আপনার, উচ্চ স্বরে। এই বলে সে আমাকে তার বুকে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরল। আমিও তার বুকের মধ্যে মাথা রেখে ভয়ে চুপ করে তাকে জড়িয়ে ধরলাম আর হাঁপাতে লাগলাম। চারদিকে একদম নিশ্চুপ। তার দেহটা হয়ে আছে বরফের চেয়েও ঠান্ডা। সেখানে মাথা রাখার সাথে সাথে নিজের অজান্তে চোখ দুটো বন্ধ করে দিলাম। বেশ মনোযোগ দিয়ে তার বুকের ভেতরে হৃদস্পন্দনের শব্দগুলো কান পেতে শুনতে লাগলাম। প্রতিটা শব্দকে আপন মনে হতে লাগলো আমার। মনে হচ্ছে যেন তাকে পেয়ে পুনরায় জীবন ফিরে পেলাম আমি। কিছুক্ষণ পর আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসলো। আস্তে আস্তে করে তার বুকে থেকে মাথাটা সরিয়ে নিলাম। সেও আমাকে হালকাভাবে ছেড়ে দিয়ে বলল, লিওন, কি হয়েছে বলুন আমাকে, নিচু স্বরে। এলিনা, কাল রাতে দাঁত বড় সে আমাকে মেরে ফেলবে, কান্না স্বরে। লিওন, কাল রাতে? আশ্চর্য হয়ে, আপনি কার কথা বলছেন? কে আপনাকে মেরে ফেলবে? হতভম্ব হয়ে। এরপর আমি তাকে গত রাতের পুরো ঘটনাটা খুলে বললাম। লিওন, মিস গুমস, আপনি এসব কি বলছেন? হতভম্ব হয়ে। আপনি তো এখানেই ছিলেন, আর আমিও তো কোথাও যাইনি, বরং আমি ঘুমিয়েছিলাম। এলিনা, কি? এগুলো কি বলছেন স্যার? আমি এখানেই ছিলাম না, আমি সেন্স হারিয়ে ফেলেছিলাম, কান্না স্বরে। লিওন, আপনি কোনো সেন্স হারাননি মিস গুমস, আপনি ঘুমিয়েছিলেন, ওকে? আর এটা জাস্ট একটা ব্যাড ড্রিমস দেখেছেন, আর কিছুই না। নাও প্লিজ একটু রিল্যাক্স হন, হাতটা আমার গালে দিয়ে। এলিনা, বাট স্যার, কান্না স্বরে। লিওন, হুশ, তার একটা আঙ্গুল আমার ঠোঁটে রেখে। আমি থাকতে
কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। আই প্রমিস ইউ মিস গুমস। মৃদু হেসে আমি অবাক হয়ে লিওনের দিকে তাকিয়ে রইলাম। লিওন তার ঠোঁটটা বাড়িয়ে দিয়ে একটা চুমু খেলো আমার কপালে। হঠাৎ সেই চেনা পরশ পেয়ে মুখ তুলে তাকালাম তার দিকে। লিওন, ইউ আর লেট, সো গেট রেডি নাও, আই এম ওয়েটিং, ওকে? মৃদু হেসে এই বলে সে আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে চলে গেল পাশের ড্রয়িং রুমে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ব্যালকনির দিকে। সাথে সাথে দৌড়ে গিয়ে দেখলাম সেখানে। পাশের ব্যালকনির দিকে তাকাতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পুরো ব্যালকনিটা বেশ পরিষ্কার আর স্বাভাবিক। গত রাতের ইনসিডেন্টের বিন্দুমাত্র কোনো নাম নিশানা নেই সেখানে। তবে কি এটা আসলেই আমার স্বপ্ন ছিল? উফ, গড সেভ মি। ওয়াশরুমে গিয়ে চোখ হয়ে বারবার পানি ঝাপটা দিতে লাগলাম আর আয়নায় তাকিয়ে দেখতে লাগলাম। ফরগেট ইট, ইটস জাস্ট এ ব্যাড ড্রিম এলিনা, নাথিং এলস। এরপর ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে রইলাম। লিওন কার সাথে যেন ফোনে কথা বলছে। আমায় দেখে ফোনটা রেখে দিয়ে বলল, লিওন, এখন কি ঠিক আছেন ম্যাডাম? নিচু স্বরে। এলিনা, ইয়েস স্যার, আনমনে নিচের দিকে তাকিয়ে। লিওন, গ্রেট, ব্রেকফাস্ট করব, চলেন। আনমনে নিচের দিকে চেয়ে রইলাম। লিওন, কি হলো, আসুন মিস গুমস। লিওন এবার আমার হাতটা ধরে একটা হ্যাচকা টান দিল তার দিকে, আর আমি তার বুকের উপর গিয়ে পড়ে গেলাম। চোখ মেলতেই দেখি সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে মায়া ভরা দৃষ্টিতে। দ্রুত তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এলিনা, স্যার, তো সরি, বিস্মিত কণ্ঠে। লিওন, ইটস ফাইন, আর ইউ ওকে নাও মিস গুমস? নিচু স্বরে। এলিনা, জি স্যার, নিচু স্বরে। লিওন আর আমি একসাথে বসে ব্রেকফাস্ট করলাম। মন থেকে কোনোভাবেই গত রাতের স্বপ্নের কথা ভুলতে পারছিলাম না। এরই মধ্যে লিওন বলল, লিওন, মিস গুমস, আপনার স্বপ্নের বিবরণ শুনে আমি যতটুকু বুঝলাম যে আপনি যাকে দেখেছিলেন স্বপ্নে নিশ্চয়ই একজন ভ্যাম্পায়ার ছিল। এলিনা, কি ভ্যাম্পায়ার? বিস্মিত কণ্ঠে। লিওন, ভ্যাম্পায়ার। লিওনের কথা শুনে বুকের ভেতরটা একটা মোচড় দিয়ে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ বের হতে পারল না আমার। লিওন, ও হ্যালো মিস গুমস, আবারও কি ধ্যানে পড়ে গেলেন নাকি? এলিনা, আই মিন না, ফাইন, বিস্মিত কণ্ঠে। লিওন, কেন, মুভিতে দেখেননি কোথাও? বাট ইউ নো হোয়াট, every vampire have some different personality. That's why I like their movies. মৃদু হেসে লিওনের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। লিওন, হা হা হা, I'm just kidding মিস গুমস, প্লিজ ডোন্ট বি সো সিরিয়াস। হেসে হেসে, এনিওয়েজ আপনি দ্রুত রেডি হয়ে আসুন, আমাদের বের হতে হবে, কেমন? লিওন চলে গেল ওয়াশরুমে। আমি আনমনে বসে বসে চিন্তা করতে লাগলাম যে তবে কি যাকে দেখেছিলাম সে একজন ভ্যাম্পায়ার ছিল। রুমে এসে নিশু অরে কতক্ষণ বেডে বসে এরপর রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর লিওনও চলে আসলো আর আমাকে বলল তার সাথে যেতে। আমি উঠে গিয়ে তার সাথেই বাহিরে গেলাম। লিফটে উঠতে নেব, এরই মধ্যে লিওনের একজন বডিগার্ড এসে তার সাথে কথা বলতে শুরু করলো। আমি দাঁড়িয়ে এক অপলক দৃষ্টিতে সেই রুমের দরজার দিকে তাকিয়ে রইলাম। কথা শেষ করে লিওন বলল, লিওন, মিস গুমস, আর ইউ ওকে? এলিনা, জি স্যার, আই এম ফাইন, কাপা কাপা সুরে। লিওন বুঝতে পেরে সাথে সাথে লেভেল 1-এ চাপ দিল আর লিফটের দরজাটাও আস্তে আস্তে করে লেগে গেল। সারা লিফটে শুধু আমি আর লিওন। আমি এক কোণে নিচু স্বরে দাঁড়িয়ে আছি। লিওন আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়ালো।
লিওন, মেয়ে মানুষের যে এত শক্তি তা আজ আমি বুঝতে পারলাম। মুচকি হেসে আমি মুখটা ঘুরিয়ে তার দিকে তাকালাম। এলিনা, মানে বুঝলাম না স্যার। সবার লিওন, না মানে বলছি যে আজ আপনি ঘুম থেকে উঠে আমাকে যেভাবে টান দিয়ে বুকে জড়িয়ে নিলেন, এতে করেই বোঝা গেল যে ঈশ্বর মেয়ে মানুষদের কতটা শক্তি দিয়েছে। ঠোঁটের কোণে মৃদু হেসে এলিনা, আই এম রিয়েলি ভেরি সরি স্যার। আমি বুঝতে পারিনি লজ্জিত স্বরে। এলিনা, না না লিওন, না না সরি কেন বলছেন? আই এম আন্ডারস্ট্যান্ড বাট, মৃদু স্বরে এলিনা, বাট অবাক হয়ে লিওন আমার দিকে ঘুরে তাকালে সে আস্তে আস্তে আমার দিকে এক পা দুপা করে আগাতে লাগলো। তার হাত দুটো আমার দুপাশে ঠেকিয়ে আমার দিকে ঝুঁকে তাকালো। ঘন ঘন শ্বাস প্রশ্বাসের তীব্র উত্তাপ প্রবাহিত হতে শুরু করলো আমাদের মাঝে। লিওন মৃদু হাসি দিয়ে তার ঠোঁট জোড়া আমার কানের কাছে এনে বলল, লিওন, বাট আই লাইক ইউর হাগ মিস গোমস। এটা শুনে আমি আকস্মিকতায় দৃষ্টিতে তাকিয়ে তার দিকে চেয়ে রইলাম। এরই মধ্যে লিফটের দরজাও খুলে গেল। লিওন তার হাত দুটো সরিয়ে নিল। স্বাভাবিকভাবেই সে বলল, লিওন, লেটস গো মিস গোমস, মৃদু হেসে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার পিছু পিছু গেলাম। লিওনের কাছে আসা আর আমার হার্টবিট বেড়ে যাওয়া নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। কেন বারবার কে আমার কাছে আসে? কেন তার স্পর্শকে চিরচেনা মনে হয় আমার? তবে কি আমি? পাশ থেকে গার্ড এসে গাড়িতে ওঠার জন্য আমাকে বলল। আমি নিঃশব্দে গাড়িতে উঠে বসলাম। পাশে লিওন বসে আছে। সে আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি মুখ ঘুরিয়ে নিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম। প্যারিস শহর থেকে দূরে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে গাড়িটা থামালো এক বিশাল সি বিচের পাশে। গাড়ি থেকে বের হয়ে মনোমুগ্ধকরভাবে তাকিয়ে রইলাম আমি। সমুদ্রের নীল পানি আর তার চারপাশের নীরব পরিবেশ দেখে সবকিছু ভুলে গিয়ে হা করে চেয়ে রইলাম আমি পানির অপূর্ব সৌন্দর্যের দিকে। পাশে দাঁড়িয়ে লিওন চেয়ে আছে আমার দিকে। লিওন, আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন? আমার দিকে তাকিয়ে এলিনা, না স্যার, আনমনে। তবে এখানে আমার বেশ ভালো লাগছে সমুদ্রের পানির চেয়ে। লিওন, হাতটা দিন, মৃদু হেসে। আমি ঘুরে লিওনের দিকে তাকালাম। লিওন, কি হলো? হাতটা দিন। উফ, আপনাকে দিয়ে কিছুই পসিবল না, নিচু স্বরে। লিওন শক্ত করে আমার হাতটা ধরে সমুদ্রের তীরে নিয়ে গেল। আমি প্রাণপণে নীল পানির স্রোতের দিকে চেয়ে রইলাম। লিওন, লেটস হ্যাভ সাম ওয়াক। আমার দিকে তাকিয়ে লিওনের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে রইলাম। দুজনের খালি পায়ে বালির উপর দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। তখনও সে আমার হাতটা শক্ত করে ধরে রইল। আমিও ধরলাম। মনে হচ্ছে এই মুহূর্তে আর স্পর্শ কখনোই যেন না হারিয়ে যায় আমার কাছ থেকে। নীল পানির ঢেউগুলো আমার পা স্পর্শ করে স্বাগতম জানালো। নিশ্চুপে পরিবেশে হাঁটছিলাম শুধু আমি আর লিওন।